ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তরা ব্লগস। আজকে আবারও একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। স্নেহা সাহার রিকোয়েস্ট রেখেছি। স্নেহা সাহা বলেছিলে যে বিরিয়ানি ইটিং শো করার জন্য, তুমি অন্তরা থালিতে এই রিকোয়েস্টটা রেখেছিলে। তো দুজনকেই তুমি বলেছিলে অন্তরা ব্লগসে ইটিং শো করতে। তো আজকে বিরিয়ানি নিয়ে এসেছি, সাথে স্যালাড আছে আর 2টো করে ডিম সিদ্ধ আছে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে প্রত্যেকদিন আমাদের ভিডিও দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে প্রচুর ভালোবাসা দেওয়ার জন্য। ভালোবাসার সাথে সাথে একটু সাপোর্টও করে দিও, আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও যাতে আমাদের সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো অনেক অনেক আর কি তোমরা বন্ধুরাই ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো না, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করো। তো চলো খাওয়াটা আবার শুরু করা যাক। বাবা কত বড় আলু দিয়েছে দেখো, আর শুভ্রর আলুটা পুরো ভেঙে চুরচুর করে দিয়েছে, যেন সেই চচ্চড়িতে আলু দেয় যেমন কেটে কুটে, গোটা আলু পুরো ভেঙে দিয়েছে। কারণটা কেন বলো? তাড়াহুড়ো করে কিনতে গিয়েছি, একটু তো এদিক ওদিক হবেই। আবার ট্রেনে ভিড় আছে। ট্রেনের ভিড়ে মোটেও ভাঙেনি, আসলেই আমাকে ঠকিয়ে দিয়েছে। তাড়াহুড়োর মধ্যে ছিল, ট্রেন ধরবে, ভাবলো এটাই সুযোগ, একটা মুরগি পেয়েছি, ভাঙা আলুটা এই মুরগিটাকে গজিয়ে দিই। আজকে ইটিং শো হচ্ছে, কথা বলে বলে খেতে পারো, নাহলে বোরিং লাগবে তোমাদের ভিডিওটা দেখতে। মাংসটাও পুরো সলিড দিয়ে দিয়েছে। ভালো মুরগি পেয়েছে আজকে, এরকম মুরগি পায় না সচরাচর। তবে খেতে ভালো।
লেবুর রসটা চিপে বেশ ভালো লাগে, তাই না? মাংসটা সলিড কিন্তু নরম। শুধু বদনাম করলে হবে না, এই আলুগুলোকে বলেই ধামসা আলু, বিরাট সাইজ। তেলের পরিমাণ অনেক কম আছে বিরিয়ানিটা। আগের দিন লুচি আর আলুর দমের ভিডিওতে একটা বন্ধু বলেছিলেন লুচি আর চিকেন কষা খাওয়ার জন্য, মানে চ্যালেঞ্জ করার জন্য, কিন্তু আমি তো চিকেন খাই না, কী করে চ্যালেঞ্জ করব বলো? সো সরি, কিছু মনে করো না। আবার একটা বন্ধু 3x কোরিয়ান নুডলসের চ্যালেঞ্জ করতে বলেছো, আর খেতে বলেছো, রিকোয়েস্ট রেখেছো, আর খাচ্ছি না। হ্যাঁ আবার কোরিয়ান নুডলস, আবার কোরিয়ান নুডলস। অনেক অনেক দাম দিয়ে কিনে আনি, শুধু নষ্ট করে, আর খেতে ভালো লাগে না বলেই নষ্ট করে। শুনেই নিলে। অন্তরাধালি চ্যানেলে খেয়েছিলাম, ভালো লাগেনি, সুতরাং আর পয়সা নষ্ট করে কিনবো না গো, কিছু মনে করো না। ওর থেকে বলো ঝাল ঝাল করে ম্যাগি বানাবো, তাই না কি? ম্যাগি আলাদাই একটা ফ্লেভার, যতই কোরিয়ান নুডলস আছে। তবে কোরিয়ান নুডলসের লাভার অনেকেই আছে, আমরা খেতে পছন্দ করি না, তাই অনেকেই ভালো লাগে, আমাদের টেস্টের সাথে যায় না।
সবার টেস্ট তো সমান নয় না। একটা বন্ধু পিৎজা চ্যালেঞ্জ করতে বলেছে, শুধু রিকোয়েস্ট আসছে। আমার লেবুটা চিপে খেতে খুব ভালো লাগছে, দারুণ লাগছে। আজ একদম আস্তে আস্তে খেলাম। তোমার সাথে একসাথে ফিনিশ করবো বলে, বুঝলে? একবার একটা স্ট্রিট ফুড থেকে পিৎজা দিয়েছিলাম অনেকদিন আগে, খেয়ে গেলে দারুণ দারুণ খেতে। ফুটপাতে বিক্রি হয় আর কি, দারুণ করে। পিৎজা দোকানটা ফুটপাতে হতে পারে, এত সেল আর এত ভিড়, মোটামুটি গেলে। শসা খেয়েছো তুমি? আধা ঘন্টা লাইন দিয়ে রাখতে হবে। দারুণ টেস্ট। তবে ওই কি, আসলে আমাদের অনেকটা ডিস্টেন্স তো, যে কোনো খাবার আনতে আনতেই জিনিসটা ঠান্ডাও হয়ে যায়। এবার ওইসব জিনিস তো মানে এমনি ভাতটা ঠান্ডা ঠিক আছে, কিন্তু ওইসব জিনিস একটু গরম গরম খেলে দারুণ লাগে, ভালো লাগে। তাও একটু গরম করে নিলে ভালো লাগে। প্রাইসটাও অনেক কম। তবে আমার মনে হয় যেখানে তুমি খেতে পারবে একেবারে যে বাঁধা ধরা ভালো দোকান হতে হবে তার কোনো মানে নেই। ওখানেও ভালো করেই বানায়, আর টেস্টটাও ভালো। আমরা ডমিনোসেরও খেয়েছি। ডমিনোসের আমরা একবার চ্যালেঞ্জ করেছিলাম, মনে আছে? খেতেই পাইনি। ঠান্ডা হয়ে গেছিল, সেই কি বিভৎস লাগছে। সব তো এই আসলে অনেক আনতে আনতেই ব্যাপার স্যাপারগুলো হয়ে যায়। আমিও একবার সাউথ ইন্ডিয়ান ফুড খেয়েছিলাম, তো ধোসাটা ও বলেছিল আমি আনতে পারবো না, ও মানে সব ভেঙে টেঙে একাকার হয়ে যাবে। তো আমি বানানোর চেষ্টা করেছিলাম, কি বাজে। আমি ধোসা একদম ভালো পারি না, মানে সাউথ ইন্ডিয়ান খাবারগুলো সত্যি করার ব্যাপার আছে। ধোসা দারুণ খেতে। বানাতে না পারলে কি হবে, আর আমি বানাতেই পারিনি। সেটা গোলা রুটির মতো ধোসা খুব ভালো খেতে। ধোসা ভালো খেতে, ধোসা ভালো লাগে। তবে এই কি, ওরা একটু বেশি টক দিয়ে ফেলে। মা কি করলো, খাবে না? এটা দেখো, এটা কি করে খাবো, দেখো পুরোটাই ঠকিয়ে দিয়েছি। মানে ওই রাইসটাই যা ভালো লাগলো, যেটা সত্যি কথা। মাংসের পিস একদম ভালো লাগে। মাংসের পিস ভালো দেয়নি, আমার পিসটা দিয়েছে একদম বড়, আর ওর পিসটা পুরো ভেঙে পুরো চুরচুর। আলুটা কি হবে আর, আসলে আমি দেখার সুযোগই পাইনি। হ্যাঁ মানে তাড়াহুড়োর মধ্যে ছিল, ওরা ভাবলো যে তাড়াহুড়োর মধ্যে আছে, দাও ওটা চাপিয়ে দাও, ঘরে গিয়ে দেখবে তারপরে দেখা যাবে। ঠিক আছে, আর নেবো না, অন্য দোকান তো আছে। চলো ভিডিওটা শেষ করা যাক নাকি, হাড্ডি পড়েছে পাবে। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।